প্রথমেই নবী সৃষ্টি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কুরবান ভাই গেনি লোক ভাবছে একটু দেরি হয়ে গেছে, আপনারা পালাটা শুরু করে দেন। এটা হলো আত্মার মানুষ, তো ভালো কথা চায়, ভালো কথা করতে বলো, মাওলা যতটুকু যোগায়। আমি যদি ডাকি কুরবান ভাই, কুরবান ভাই, সে আমার ডাকে সারা তো দিব, শুনে থাকলে নবী ভাই এই তো আমি এখানে। তো নবী জপে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আল্লাহ বলে দোস্ত আমারে ডাকতেছেন, আমিও বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার কোন বন্ধু নাই মোহাম্মদ ব্যতীত। ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সব নবীরা আল্লাহরে বন্ধু করেছে, আর আল্লাহ নিজে আমার রাসূলকে বন্ধু করেছে। দোস্ত গো, আমিও জপলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কোনো বন্ধু নাই মোহাম্মদ ব্যতীত। এই কথা যদি স্বীকার করে, আমার টিপুসা যদি আমার আদর করে বুকে টেনে নেয়, আমার উচিত কি একটা মালা দিয়ে পায়ে একটা ভক্তি দেওয়া, তাই না? তরিকতের কাছে তুইটা তো নবীরা যখন দোস্ত বলে স্বীকার করছে, আমার নবী তখন আল্লাহর কুদরতি চরণে সেজদা দিয়ে পড়েছে। আচ্ছা, ভক্ত যদি গুরুর পায়ে সেজদা দেয়, গুরুর নজরটা কোথায় থাকে? পৃষ্ঠের মধ্যে পড়ে না? এইভাবে তো নবী ভক্তি দিয়েছে। পৃষ্ঠের দিকে যখন জ্বালানি নজরে আল্লাহ তাকাইছে, নুরানি বদনে সাগরের মধ্যে যেমন তুফান হইলে ঢেউ হয়, ঢেউ হইতে হইতে ফেনার সৃষ্টি হয়, আমার নবীর নুরানি বদনের মধ্যে নূরের ঢেউ খেলতেছে। জ্বালানি নজরে চাহনিতে ঢেউ খেলতে খেলতে সেখান থেকে একটা ফেনার সৃষ্টি হইল, যাকে বলে বামকান্দের আড়াআড়ি মোহরের নবুয়ত। সবাই চুম্বন করে। এটা আল্লাহ একটা সিল মারলেন। সিল কি? দেশের একটা লোক যদি আমেরিকা, ইউরোপে যায়, মিডল ইস্টে যায়, উনি পররাষ্ট্রমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বাণিজ্য মন্ত্রী, নাকি একটা সিল, একটা সনদপত্র থাকবে না? হ্যাঁ, উনি প্রধানমন্ত্রী, উনি প্রেসিডেন্ট। হ্যাঁ, সিল আছে না? তেমনি আল্লাহ আমার নবীর পৃষ্ঠ দেশের মোহরের নবুয়ত দিয়া সিল মাইরা দিল। আমার মোহাম্মদ ছাড়া কোনো বন্ধু নেই, সিল মোহর। সেখানে লেখা থাকতো আলিফ মিম রে, আলিফ আল্লাহ, মিমে মোহাম্মদ, রেতে রাসূল। সার্বিক অর্থ দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর আভিধানিক যেমন রাসূল অর্থ দূত, নবী অর্থ অভিভাবক, আর নবুয়ত অর্থ হলো সিল মোহর। যেমন পৃথিবী লেখা আভিধানিক অর্থ পৃথিবী অর্থ ধরা, পৃথিবী অর্থ ধরণী, পৃথিবী অর্থ মহামাত্রা, পৃথিবী অর্থ বসুন্ধরা, পৃথিবী অর্থ নশ্বর। তেমনি নবুয়ত অর্থ সিল মোহর। এই ছিল ওই সিল, পৃথিবীর মধ্যে যারা পয়দা না করলে আল্লাহ দুনিয়ায় পয়দা করতে পারে। এই সিল ওই সিল, সবাই আল্লাহর বন্ধু বলে রেখেছে, আল্লাহ নিজে আমার রাসূলকে বন্ধু বলে রেখেছে। এই সিল ওই সিল, পারের কর্ণধার রাসূল ব্যতীত আর কেউ নাই। আমি আমার নবুয়ত সম্পর্কে বললাম, আপনার কাছে প্রশ্ন, বেলায়েতের সিল কি? বেলায়েত আমার নবুয়তের মধ্যে আলিফ মিম রে, শাব্দিক অর্থ আলিফ আল্লাহ, মিমে মোহাম্মদ, রেতে রাসূল। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলায়েতের অক্ষরগুলি কি? এটা শাব্দিক অর্থ কি? একটা শিক্ষিত লোক পাইছি, সকল শিক্ষার শেষ যেখানে, আর কোন শিক্ষা নাই, আর সঙ্গীত শিক্ষা মাত্র শুরু সেখানে। কুল্লে নাফসিন যায়কাতুল মউত, মানুষ কোনদিন মরে না। যদি মানুষ মরতো তাহলে আয়াত হইতো কুল্লে ইনসান যায়কাতুল মউত। ইনসান অর্থ মানুষ, যেটা ইনসান না, কুল্লে নাফস, নাফস মানে বডি, বডির মরণ আছে। মানুষের মরণে আমার গরিষা পাগল বাবার কোনদিন মরণ না। সাধক মন মন বলেছে, জাগ্রত জীবন্ত প্রত্যক্ষ প্রকৃত ভিন্নকে মাখামাখি আমি কি মরার রাখি।
সে জেগে আছে জাগ্রত প্রত্যক্ষ আমি তার থেকে দেখছি। আমার মহিন বাবা, আমি তো ডাইনে বামে আগে পিছে চক্ষু মূল বন্ধ করে খুলি আমার বাবারে সবসময় দেখি। যে বলে সে বলে মরা 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 শূন্য 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 ধরা ধরা, আমি বলি তারে ধরা 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 ধরি করি নয়ন নিরখি, আমি কি মরার ডাকি? মরা ডাকলে কোনোদিন সারা দেয়? যারা আমি আমি তুমি যেতা সে কি মরা কবু নাহি কয় কথা, আরাম আরাম গুরু নাম হৃদয়ে জপে নাম হৃদয়ে থাকি, আমি কি মরার ডাকি? যারে পেয়ে আমি 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 বলি যেগুলো ত্রিগুণে এত খেলা খেলি হৃদয়ে হৃদয়ে করে কোলাকুলি আকুলি বিকুলি যাহারও লাগে, আমি কি মনে রাখি? রসময় সেব রসিক ত্রিভুঙ্গ ভুবন জুড়িয়া যাহারি অঙ্গ করে কত রঙ্গ, সুহাগ প্রসঙ্গ তরঙ্গে তরঙ্গে লাগে ঝুঁকা ঝুঁকি, আমি কি মনে রাখি? মনমোহন তারে পাইয়া পাইয়া মন প্রাণ দিয়া গড়িয়া ভাঙিয়া আঁকিয়া মুছিয়া হাতিয়া ছুটিয়া বসিয়া রয়েছে মুজিয়া আঁকিয়া, আমি কি মনে রাখি? মনমোহন সাধু সনাতন ধর্মের লোক, সে বলে পাইয়া পাইয়া মুজিয়া কি তারা পাইছি, আর আমাদের মধ্যে কিছু কানার ঘরে কানার আছে, ওরা কয় মরার ঘরে কিছু থাকে মানুষ তো মরি না। তাই আজকে নবদ বেলায়েতের গান একই একই ভান্ডের দুইটা সাবজেক্ট, মূলের ঘোরা ঘরে। আমি হয়তো নবতের ভূমিকা পেয়েছি, তারপরও এটা বন্ধনের পরের আসলে আমার একটা স্বাধীনতা আছে। আমার দয়াল বাবা হযরত শাহ সুফি সৈয়দ ওসমান গনি শাহ পাগল বাবাকে ডাকবো, আমার টিপু শাহ দয়ালকে ডাকবো একটা গানে গানে। দয়াল তোমার তালাশে সে আছে, আমার দেখার মতো চক্ষু নাই বলে আমি দেখি না, তারে খুঁজতেছি। আমি যাব আমার জনম গেল বিফলে, আমার মানব জন বৃথায় গেল, জীবন গুরুর সেবা যাবে মরি যাবে তোমার তালাশে ভাই বন্ধু পুত্র পরিজন ওরা ভাবে সর্বক্ষণ, আমি ভাবি না
না কেমন। ভাবলে হইতো চির শান্তি সাধু গুরু চরণ ধৌত জানি সর্বই তীর্থের ফল দেবী সাধু ওরে তিনি সাধু গুরু চরণ ধৌত জানি সর্বই তীর্থের ফল জেনে করলা সাধু এই করিও ওই দিন বন্ধু জনম জনম করিয়া ভ্রমণ পেয়েছি মানব জীবন মালিকে সবই
জনম করিয়া ভ্রমণ পেয়েছি মানব জীবন স্বার্থের লোভে সবই অকাল বিজয় বলে বল পাগলা আরে কত ঘুরবি মানিক রে তারে তারে রে বিজয় বলে ওরে পাগল বিজয় বলে বল পাগলা রে কুরবান ভাইরে ঘুরবি কত তারে ভবের বাঁধো ঘটবে কোন কালে ওরে ভাই বাঁধো ধরবে কোন ভাবে ঘটবে তোর মায়ার বাঁধো ঘটবে কোন কালে জন্মে কেন তোমার তালাশে আমি যাব কোন দেশে আগের জন্ম গেল মানব জন্ম গেল